নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের ঝালের রেসিপি। খুব সহজ উপায়ে, কম সময়ে এবং ঘরোয়ার সাথে কিভাবে এই অসাধারণ রান্নাটি তৈরি করবেন তা ধাপে ধাপে দেখানো হবে। সর্ষের ঝাঁঝ আর পোস্তর ক্রিমি স্বাদে ট্যাংরা মাছ হবে একেবারে লাজবাব। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। আমি ট্যাংরা মাছের রেসিপি বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। এখানে 400 গ্রামের মতো ট্যাংরা মাছ আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদের সাথে আমি এখানে একটু সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মেখে নিয়েছি, মাছটা আমি ভেজে নেব। তার আগে একটা মশলা রেডি করছি। এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দু রকমের সর্ষে আছে, সব কিছু একবারে আমি বেটে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমি একবারে ভাজছি না। দেখুন, ট্যাংরা মাছ ভাজার সময় প্রচণ্ড পরিমাণে তেল ছিটকোয়, সেই কারণে আমি ঢেকে একটু ভেজে দিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এক পাশটা আমি উল্টে পাল্টে দিচ্ছি। একটু কড়াভাবে মাছটা আমি ভেজে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। খুব সামান্য পরিমাণ আমি এখানে কালো জিরে দিলাম। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে, আর একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার যেহেতু শুকনো মশলা ব্যবহার করলাম, মানে গুঁড়ো মশলা, সেই কারণে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু রকমের সর্ষে, সাদা কালো, আর দিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা। একটু নুন দিয়ে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। সর্ষে দিয়ে এবার, মানে সর্ষে পোস্ত দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। একটু যেহেতু মাখা মাখা হবে, সেই কারণে জলটা একটু বুঝে দিতে হবে। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করলাম না। জলটা প্রথমে মনে হলো আমার একটু কম হয়েছে, সেই জন্য আমি পরবর্তীতে আবার দিলাম। এবার গ্রেভিটা ফুটে গেলে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খুব সহজে, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। মাছটা দিয়ে দেওয়ার পর আমি একটু কুক করে নিয়ে তারপর নামিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার একটু ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছি। দেখুন, যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম, সেই কারণে যতটুকু গ্রেভি হয়েছিল অনেকটাই কমে গিয়েছে। আর দেখুন, তেল ছেড়ে দিয়েছে, মানে রেসিপিটা একদম তৈরি। ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের ঝাল। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।